আর পছন্দ না হয় যাবে কোথায়? ফুল টুসকি আমার, এই দেখি দেখি তো মুখটা। দু পয়সার মেয়ে, তুই আমার গায়ে হাত দিলি? আমার গায়ে? চিনিস চিনিস আমাকে? আজ তোকে শেষ করে দেবো। মরে টরে গেলে থানা পুলিশ করে যাচ্ছে তাই কাণ্ড হয়ে যাবে। আমরা সবাই জড়িয়ে পড়বো, আমাদের কাম ধান্দা সব বন্ধ হয়ে যাবে এই আপনার আর এই মেয়েটা চোটপাটের জন্য। আপনাদের সাহস কি করে হয় আমার সঙ্গে এরকম অসভ্যতা করার? চুপ! তুই পোয়াতি বলে না আজকে বেঁচে গেলি, আর কদিন পরেই তো তোর বাচ্চা হয়ে যাবে। আর তখন আমার এই চোরের বদলা না আমি সুদে আসলে মিটিয়ে নেব। তার আগে আমি আপনাকে পুলিশে দেব। চুপ, একদম চুপ। উফ, তিতির বাড়ি নেই, নিশ্চিন্তে কাল রাজ্যের ঘরে ঘুমটা দিয়েছি, মাথাটা বেশ হালকা হয়েছে। তিতিরের ব্যবস্থা তো হয়ে গেল, এবার এক এক করে বাকি সব পথের কাঁটা আমি দূর করব। এরপরের টার্গেট সোহম। মা, তুই কোনো ফোন পেলে? ফোন নাম্বার কোনো খোঁজ পেলে? আমি ফোন করেছিলাম। তিতির যখন আমার অফিসে চাকরি করতো সেই সময় সমস্ত কলিগদেরকে আমি ফোন করেছি, ওরা কেউ কিচ্ছু বলতে পারেনি। ইনফ্যাক্ট আমি ওর মায়ের কাছে ঘাটালেও ফোন করলাম। আমি সেরকম কিছু বলিনি যে তোর মায়ের টেনশন হয়, কিন্তু আমি এটুকু বুঝতে পারলাম তিতির ওখানে যায়নি। সোম, না মা, না তুমি ভুল করছো। ঘাটালে কেন যাবে? আমার সঙ্গে তো ওর কোনো ঝগড়া অশান্তি হয়নি, ঝামেলা হয়নি, তাহলে ঘাটালে যাওয়ার তো কোনো প্রশ্নই উঠছে না। তাছাড়া আমরা তো ঘাটাল থেকেই ফিরছিলাম, ঘাটালে কেন যাবে? আমি পুলিশের কাছেও গেলাম, পুলিশও কোনো খোঁজ খবর দিতে পারছে না। আমি কিছু বুঝতে পারছি না। তুমি জানো আমি টেনশনে সারা রাত ঘুমোতে পারিনি। আমি পুরোনো ফ্যাক্টরিতে গেছিলাম, যদিও ওখানে গিয়ে থাকে, কারণ কাজ পাগল মেয়ে, একবার মনে হলো যাই, ওখানে গিয়েও খুঁজে পেলাম না। আমি কি তিতিরকে একেবারের মতো হারিয়ে ফেললাম বলো তো? জানো তো মা, এরকম কখনো আমাকে না বলে কোথাও যায় না, আমাকে সবসময় বলেই যায়। আমি এখন আমার নিজের ওপর রাগ ধরছে। আমি কেন ছাড়লাম ওকে একা? কেন ছাড়লাম? আমার এই অর্ডারের ফোনটা এলো, তারপর আমি তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম। জানো তো আমি এখন মনে হচ্ছে আমি ওকে কেন একা ছাড়লাম। আমার এখন নিজের ওপর রাগ ধরছে, নিজের ওপর করিস না বাবা, এই সময় আমাদের মাথা ঠান্ডা রেখে অনেক কিছু করতে হবে। শোন না, এই যে তিতির এখানটাতে বসেছিল, আমি খাবার আনতে গেলাম, এখানটা একটু খুঁজে দেখি না, এখানে তো কিছু পড়ে থাকতে পারে, বলতো? হ্যাঁ, তুই একটু ভালো করে কিছু পড়ে থাকতে পারে। আমি এই দিকগুলো দেখি না, একটু দেখ একটু। बीबी जी, मैं सारी रात तितिर बिटिया की चिंता में सो पाई कोनी, हमार नींद आसेनी। सकाले घूम से उठ के मैं भगवान से पूजा की, मिन्नत की, भगवान जी मारी तितिर बिटिया के लौटा दो। कहीं आ गई मारी तितिर बिटिया, भगवान जी। টেনশন হচ্ছে মা, আমার প্রচন্ড টেনশন হচ্ছে। তিতিরের সত্যি কিছু হয়ে গেল না তো? তুমি ঠিকই বলছো শোন, তিতিরকে নিশ্চয়ই এতক্ষণে এমন জায়গায় পাচার করে দিয়েছে, তিতির আর তোমার বাচ্চার সন্ধান তুমি এই জন্মে আর পাবে না। শোন না, বলছি যে তিতিরের ঘরে ওর কোনো ডায়েরি, কোনো নোটবুকে ওর বন্ধুদের কোনো ফোন নাম্বার বা কিছু তো আছে নিশ্চয়ই, একটু দেখ না। মিতা তো খুব বার বেড়েছে,
সাংঘাতিক ছোটাছুটি করছে না? তিতিরের ঘরেও যাবে মনে হচ্ছে ডায়েরি খুঁজতে। দাঁড়া দাঁড়া, আগে তোর এত চলাচল আমি থামাচ্ছি এক্ষুনি। কোমরটা ভাঙবো তোর আজ। জানি না। জানি না বললে হবে না, আমাদের মাথাটা ঠান্ডা রেখে করতে হবে কিছু। ঠিক আছে, দাঁড়া, আমি দেখছি, তুই দাঁড়া, আমি দেখছি। কি বুঝছো? কে আসছে? ছোট্ট গোমরামুখ সোমরাজ নাকি ছোট্ট মিষ্টি তিতির? এত ভেঙে পড়লে চলবে না তিতির বসু। আমি কিছুতেই আমার আর সোমরাজের সবকে ভেঙে যেতে দেবো না, কিছুতেই না। ওকে এখান থেকে বেরোতেই হবে। আটকে দিয়ে চলে গেছে, আমি এবার কি? তুই একদম চিন্তা করিস না, কিচ্ছু হবে না তোর। মা আছে তো তোর সঙ্গে, কিচ্ছু হবে না। আমরা দেখবি ঠিক বাবার কাছে পৌঁছে দেবো, ঠিক পৌঁছে দেবো একদম। আমি তোকে কিচ্ছু হতে দেবো না, আমি আছি তো। বেরোতে হবে এখান থেকে, বেরোতে হবে, বেরোতে হবে। কি করবো আমি? কান খুলে শুনে রাখো, যেখানে যাওয়ার দরকার হবে আমাকে বলবে, যা খেতে ইচ্ছে করবে আমাকে বলবে, আমি থাকবো তোমার সঙ্গে সব সময় 24 ঘন্টা। এই কথাটা যেন মাথায় থাকে তিতির। মা তুমি কি হলো? তুমি পড়ে গেলে কি করে মা? মা কি হচ্ছে? তুমি কি স্লিপ করলে? মাথা ঘুরে গেছে? हाय दैया कहीं गिर गया। ओए होए बड़ी चोट लगसी। আস্তে আস্তে সাবধান। কি করে হলো বলো তো এরকম? তুমি কি স্লিপ করলে নাকি? পাটা স্লিপ করেছে তোমার? ना स्लिप कैसे करसी? ओ तिथिर बिटिया की चिंता में दीदी जी को इतना टेंशन कि मतवा घूर गया। हाँ बेटा, बीबी जी बेटा तुम उठाओ। हमें बरफ आनছি बीबी जी, আমি এক্ষুনি বরফ আনছি। আস্তে সাবধান সাবধান। আমি মাকে নিয়ে ঘরে যাচ্ছি, তুমি বরফ নিয়ে এসো বুঝলি? যাও আস্তে সাবধান, আস্তে মা, আস্তে আস্তে এসো। আমি ধরে আছি, ওঠো ওঠো ওঠো, কিচ্ছু হবে না। আস্তে 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 সাবধান। খেলা জমে উঠেছে।
সেকেন্ড উইকেন্ড ডাউন। একজন তো এমন অন্ধকার জগতে পৌঁছে গেছে যেখান থেকে কখনো কেউ ফিরে আসে না। আর একজন এমন পড়ে কোমর ভেঙেছে যে কদিনের জন্য অ্যাটলিস্ট শয্যাশায়ী। বাকিদেরও আমি আস্তে আস্তে দেখে নিচ্ছি। তোমরা কি ভেবেছিলে? হ্যাঁ, তোমরা ভেবেছিলে মালিনী ব্যানার্জি এত সহজে হার মেনে যাবে? তা কি কখনো হয়? হ্যাঁ, তুমি তুমি আবার এখানে কেন এসছো মালতী? কি করছো তুমি? তুমি কি মাথাটা খারাপ হয়ে গেছে তোমার? পালিয়ে যাবার চেষ্টা করছো? তুমি প্লিজ কাউকে বলো না, প্লিজ মালতী, কাউকে বলো না। আমি তোমাকে এখানে কে বেচলো জানো? না, আমি জানি না এই জগতের সাথে কার যোগাযোগ আছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আর সারাক্ষণ শুধু একটা চিন্তা আমায় গ্রাস করে যাচ্ছে, আমার সন্তানের চিন্তা। আমার সন্তান যবে থেকে আমার কাছে এসছে তবে থেকে একটা রাত এমন যায়নি মালতী যেদিন আমি শান্তিতে ঘুমোতে পেরেছি। একটার পর একটা বাধা, একটার পর একটা বিপদ, সেই সব কিছু গুছিয়ে নিয়েছিলাম। আমি কিছুতেই বুঝতে পারছি না এই বিপদ থেকে কি করে বেরোবো। আমি জানি না মালতী তুমি কারোর মা কিনা, তোমার কোনো সন্তান আছে কিনা, কিন্তু আমার সমস্ত ভয় আমার সন্তানকে ঘিরে। এই যে এই জানলা শিকলটা দেখো খুলেছি, ওখান থেকে অন্য সময় হলে অনায়াসে আমি বেরিয়ে চলে যেতাম। আমি এখন শুধু বেরোতে পারছি না আমার সঙ্গে আমার সন্তান আছে বলে। এই বলে আমার সন্তান কিন্তু আমার বাধা নয়, ও হয়তো আমাকে আরেকটা বেটার কোনো পালানোর পথ খুঁজতে সাহস যোগাচ্ছে। আমি বুঝতে পারছি না মালতী আমি কি করে যাব। আমি অন্য সময় থাকলে এক ফোঁটা ভয় করতাম না, আমি যেমন করে হোক বেরিয়ে যেতাম। আমি জানি তোমরা সবাই এখানে এরকম সিচুয়েশনে এসছো, কেউ আর পালাতে পারোনি তোমরা, কিন্তু তুমি কি চাইবে না মালতী একজন অন্তত এখান থেকে বাঁচুক, আমার সন্তানটা বাঁচুক? তুমি কি চাও না বলো? আমার সন্তানের জন্য আমায় হেল্প করো প্লিজ। আমি চাইলে কি তুমি পালাতে পারবে তিতির? কি ভাবছো এই দরজার বাইরে গেলে তুমি পার পেয়ে যাবে? এখানে আরো অনেক পাহারাদার আছে। তুমি আমায় একটা পথ বলে দাও না মালতী, তুমি তো অনেক দিন ধরে আছো, একটা পথ বলে দাও তুমি আমায়। ঠিক আছে, আমি তোমাকে হেল্প করব, কিন্তু তার আগে দুধটা খেয়ে নাও। বাবু, তুমি আমাকে বাবু বলো, আপনি বলো, যাই বলো, দুধটা তোমাকে এখনই খেতে হবে। তিতির ধরো। খেয়ে নিয়েছি, এবার আমাকে বলো আমি পালাবো কি করে? শোনো, আমাদের পাড়াতে একটা কাস্টমার আছে, দ্বারকা বাবু, বেশ ধনী। আজকে আমরা সন্ধেবেলায় ওর বাড়ি অন্নপূর্ণা পুজোতে যাব, সবাই যাবে। তোমাকে সেই সময় পালাতে হবে। না না, সেই সময় পালানো যাবে না, সেই সময় তো পাহারাটা আরো বেশি করে থাকবে, মাসি পাহারা দিয়ে রাখবে। তাহলে আমার কাছে একটা প্ল্যান আছে মালতী। কি প্ল্যান? আপনারা যা সিমটম বলছেন তাই তো মনে হচ্ছে ওনার কোমরের হাড় ভেঙে গেছে। ভেঙে গেছে? হ্যাঁ, উফ বিজলি, তোর তীর তো একেবারে ঠিক নিশানায় লেগেছে। তবে একটা জিনিস যে ইমিডিয়েটলি ওনার কোমরে একটা এক্সরে করিয়ে নিন আর তার সাথে একটা স্ক্যান করিয়ে নিন। আর 1 মাস ওনাকে কিন্তু কোনো রকম ভাবে নড়াচড়া করে চলবে না।
এই বয়সে তো বুঝতেই পারছেন, হাড় ভেঙেছে, সারতেও সময় লাগে। আর অনিয়ম হলে কিন্তু ওনার সারা জীবন মতন হাঁটাচলাও বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু ডক্টরবাবু এই সময় আমি এভাবে শুয়ে থাকলে তো আমার চলবে না। মা তুমি চুপ করো, আমি আছি তো সবটা সামলে নেবো, তুমি চুপ করো। দিদি, তুমি যার জন্য এত চিন্তা করছো না, সে বাড়ি ফিরে এসে জানতে পারলে কিন্তু খুব রাগ করবে। আসুক না, ও আসুক, আমাকে বকুক, ধমকাক, কিন্তু শ্রেয়া আমার মেয়েটা ফিরে আসুক। শ্রেয়া আমার মেয়েটা ফিরে আসুক। আমি ওষুধ লিখে দিচ্ছি। ও দিদি, তুমি আগে সুস্থ হয়ে ওঠো। এই বাড়িতে কি হচ্ছে বলো তো? তিতিরের কোনো খোঁজ নেই, তুমি অসুস্থ। এই পুরো ব্যানার্জি বাড়িতে সাংঘাতিক একটা খারাপ সময় যাচ্ছে দিদি, খুব খারাপ সময় যাচ্ছে। শ্রেয়া, আমি কি বলবো বুঝতে পারছি না। এখন কি সোমের আমাকে নিয়ে ব্যস্ত থাকার সময় বলো তো? আমি যে একটু উঠেও বসতে পারছি না। দিদি, তুমি এত ভেবো না, দেখবি সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে দিদি, সব। তাই যেন হয়েছে, তাই যেন হয়। এত সমস্যা তো তুমি একমাত্র যে একা হাতে হ্যান্ডেল করতে পারো দিদির, আর তুমিই নেই। কোথায় আছো তুমি দিদির? কি করছো এখন? ভালো আছো তো? ফিরতে হবে দিদির, তোমাকে আমার কাছে ফিরতে হবে, ফিরতেই হবে। এই কি ব্যাপার, কি চাই? মাসি আপনার কাছে আমার একটা আর্জি আছে মাসি। মাসি? এই ওকে বার করেছিস কেন? ও ঘরের ভেতরে খুব কান্নাকাটি করছিল, ওকে যদি না নিয়ে আসতাম একটা বিপদ ঘটিয়ে ফেলতো। মাসি, আমি শুনলাম আপনারা সবাই নাকি আজকে অন্নপূর্ণা পুজোয় যাবেন। আমি একবার যেতে চাই, আমি একবার মায়ের দর্শন করতে চাই, আমি নিয়ে যাবেন? পুজোয় যাবি তুই? হ্যাঁ, কি বলছিস তুই? এই ও কি বলছে? আমি প্রতি বছর নিজে হাতে করে মা অন্নপূর্ণার পুজো দিয়ে দিনে, আমি এই বছর কোনো অন্যথা হতে দিতে চাই না। আমার সন্তান আছে আমার সঙ্গে, আমি ওর সঙ্গে গিয়ে একবার মায়ের দর্শন করতে চাই। আমায় ফেরাবেন না প্লিজ। বেশ সুন্দর সাজিয়েছো তো, একা একাই সব করেছো বুঝি? তা আমাদের ডাকতে পারতে তো, এই বয়সে মেয়ে একা থাকবে। সত্যি তোমাদের সাহস দেখে না এত ভালো লাগে, কি আর বলবো। খুব ভালো, খুব ভালো। কাকিমা, আপনি চিনি? সত্যি চিনিটা ফুরিয়ে গেছিল, সকাল থেকে এক কাপ চাও খেতে পারিনি জানো। তুমি এই চিনিটা দিয়ে কি যে উপকার করলে। খুব ভালো, খুব ভালো। আসি। বলছি একটু কফি কি করে খাওয়াতে পারবে নাকি অর্ডার করবো? তোমার ভাই বুঝি নাকি দাদা? ও নাকি বন্ধু? না না, কোনোটাই নয়, আমরা কলিগস, একই অফিসে কাজ করি। আপনি? ও কলিগ বুঝি? খুব ভালো, খুব ভালো। তা বাবা আজ সকালে এসেছে বুঝি? না না, কাল রাতে আমি এখানেই ছিলাম, কিন্তু আপনাকে তো আমি। কাল রাত থেকে এখানে আছো? কলিগ, খুব ভালো, খুব ভালো। আসি।
কলিগ। খুব ভালো রে, কে? আপনি মজা করবেন না তো। আপনি এখানে এসে এতগুলো কথা বলতে গেলেন কেন? আমি কি ভুল বললাম? আমি তো সব সত্যি কথাই বললাম। আমরা কলিগস, কাল রাতে আমি এখানে ছিলাম, এটা তো নর্মাল ব্যাপার। কলিগসরা একে অপরের বাড়িতে থাকবে, বন্ধুরা একে অপরের বাড়িতে থাকবে, আমি কি ভুল বললাম? আপনার জন্য এটা নর্মাল হতে পারে, কিন্তু ওনাদের জন্য না। আপনি চেনেন না এনাদেরকে? না, চিনি তো না। এর জন্য আবার কোনো সমস্যা না হয়। আমার জন্য তোমার সমস্যায় পড়তে হবে দিয়া। এই শোন, একদম ঝামেলা করবি না, হ্যাঁ? আমাদের এখানে নতুন মেয়েদের বাইরে বেরোনোর নিয়ম নেই। এই, ওখানে গিয়ে ছবি তুলে আনবি, ওরা ছবি দেবে, দেখে নিস। এই মালতী, ওকে ঘরে নিয়ে যা। মাসি 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 আমি রিকোয়েস্ট করছি আপনাকে, প্লিজ আপনার পায়ে পড়ছি আমি, আমায় প্লিজ নিয়ে চলুন। আমি একবার আমার সন্তানকে নিয়ে পায়ে দর্শন করতে চাই, সামনে দাঁড়াতে চাই, একবার নিয়ে চলুন, আমি কৃতজ্ঞ থাকবো প্লিজ। কি বলছি রে? হ্যাঁ হ্যাঁ মাসি, একবার নিয়ে যাও। এরা মাসি মাসি করছে, কাল তো খুব ফুসলা ছিল। পুলিশে দিবি বলেছিলি, তাই না? আমার ভুল হয়ে গেছে মাসি, আমায় ক্ষমা করে দিন, আমায় প্লিজ নিয়ে চলুন না, আমি মায়ের দর্শন করতে চাই। কি করি বলতো এখন এটাকে নিয়ে? মাসি, ও যখন ঠাকুর দর্শন করতে চাইছে, একবার নিয়েই চলো না। ঠিক আছে, যাবি ক্ষণে, সন্ধ্যেবেলা যাবি আমাদের সাথে। যা মালতী, ঘরে নিয়ে যা। আপনার দয়ার শরীর, আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো মাসি। ঠিক আছে, যা, হ্যাঁ যাস না বেশি, যা যা বলছি। খুব বেশি ঝুঁকি নিয়ে ফেলছো না? ঝুঁকি কি ঝুঁকি নয় আমি জানি না মালতী, আমি শুধু এইটুকু জানি মেয়েরা যখন মা হয় তখন সন্তানের জন্য যা খুশি করতে পারে। আমার সন্তানকে বাঁচাতে হবে, আমাকে আজকেই পালাতে হবে।